কি ভাবছেন বন্ধুরা, এমন সুন্দর আম ফলাবেন আপনাদের ছাদ বাগানে, তাও আবার 12 মাস? আমরা কি যত্ন পরিচর্যা নেব যাতে করে সারা বছর আমাদের গাছে আম ফলে থাকে এবং এরকম সুন্দর সুন্দর আম যাতে আমরা সারা বছর পেতে পারি। বন্ধুরা, আজকে সেই নিয়ে ভিডিও। আজকে বুঝতেই পেরেছেন যে কোন বিষয় নিয়ে ভিডিও করতে চলেছি। আজকের যে ভিডিওটা করছি সেটা হচ্ছে কাটিমন, যা আমাদের সারা বছর আম দিয়ে থাকে। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর গেন্ডুক গার্ডেনের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখন চলছে বর্ষা, অর্থাৎ আগস্ট মাস শুরু হয়েছে। আর এই সময় আমরা কাটিমন আম গাছের কী যত্ন পরিচর্যা নেব এবং গাছে কি খাবার প্রয়োগ করব যাতে করে প্রচুর পরিমাণ মুকুল যাতে আমাদের গাছে চলে আসে, আজকে সেই নিয়ে ভিডিওটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। বন্ধুরা, আমাদের কাটিমন গাছ যেহেতু সারা বছর ফলন দেয়, সেখানে আমাদের উপযুক্ত খাওয়ার গাছে কিন্তু প্রয়োগ করতে হবে। যেখানে আমরা সবাই জানি, যারা আমরা বাগান করি, যে ফসফরাস আর পটাশিয়াম এই দুটো জিনিস হচ্ছে খুবই প্রয়োজন যে সমস্ত গাছে আমাদের সবসময় ফুল আসে, ফল হয়। কেননা এই দুটো উপাদান আমাদের ফুল আনতে কিন্তু প্রচুর পরিমাণে সহায়তা করে। সেই জন্য আমাদের যে খাবার রাখতে হবে, তালিকায় যে খাবারটা আমাদের রাখতে হবে অতি অবশ্যই, যেখানে ফসফরাস এবং পটাশিয়াম মাত্রা যেন বেশি থাকে, সেখানে নাইট্রোজেনের পরিমাণ যাতে কম থাকে, তবেই আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। আমরা যখন সিজনাল গাছে ফুল এনেছিলাম বা ফল আমাদের সেট হয়েছিল, সেই সমস্ত ফল আমাদের এতদিনে হারভেস্টিং হয়ে গেছে। এখন নতুন করে আবারও ফুল চলে আসবে। অনেক ক্ষেত্রে আমাদের বড় ফল থাকে, পাশাপাশি ছোট ফলের জন্য মুকুল কিন্তু চলে আসে। বন্ধুরা, এখনও আপনাদের যাদের কাছে এখনও পর্যন্ত মুকুল আসেনি, আপনারা এই খাবারটা অবশ্যই গাছে প্রয়োগ করে ফেলুন। তাতে করে দেখবেন আপনাদের নতুন গাছের বৃদ্ধির সঙ্গে কিন্তু মুকুল চলে আসবে। বন্ধুরা, যে খাবারটা আমি দেখাবো অতি অবশ্যই খুব গুরুত্ব সহকারে দেখবেন। বন্ধুরা, এখানে যে খাবারটি আমি নিয়েছি সেটি খুব কম পরিমাণে নিয়েছি, যেহেতু আম গাছ কিন্তু বেশি খাবার পছন্দ করে না। আর পাশাপাশি যেহেতু আমাদের 12 মাসিক গাছ, আমরা প্রত্যেক মাসেই কম বেশি খাবার কিন্তু গাছে দিয়ে থাকি, সেই জন্য খাবারের পরিমাণ আপনারা কমই নেবেন। এখানে আমি 1 মুঠো নিয়েছি ভার্মি কম্পোস্ট, আপনারা চাইলে কাউডং কম্পোস্ট নিতে পারেন বা লিপ কম্পোস্টও নিতে পারেন। তার সঙ্গে রয়েছে আমাদের সামান্য পরিমাণে হচ্ছে শিম চাচা। এখানে শিম চাচা নিয়েছি খুবই কম, অল্প পরিমাণে। যেখানে 1 চামচ রয়েছে, হাড় গুঁড়ো রয়েছে 1 চামচ, জিঙ্ক আছে 1 চামচ, আর সালফেট অফ পটাশ অর্থাৎ সাদা পটাশ রয়েছে 1 চামচ। যেহেতু সাদা পটাশ যেটা আমরা দিয়েছি, সেই পটাশ হচ্ছে প্রচুর পরিমাণে আমাদের ফুল আনতে কিন্তু সহায়তা করে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং গাছকে শক্ত তৈরি করে। আর জিঙ্ক দিয়েছি, যে মুকুল আমাদের আসবে বা যে ফুলটা ফুটবে, সেই ফুলটা যাতে সুন্দরভাবে ফোটে, ফল যেন সঠিকভাবে সেট হতে পারে এবং সুন্দর গাছের বৃদ্ধি ঘটতে পারে। আর পাশাপাশি আমাদের হালকা নাইট্রোজেন দিয়েছি যাতে গাছের বৃদ্ধিটা হয়। বন্ধুরা, এই খাবারটা আপনারা গাছে প্রয়োগ করুন, তাতে করে দেখবেন আপনাদের গাছে বৃদ্ধির পাশাপাশি সুন্দর কিন্তু ফুল আসবে। মাটিতে খাবার দেওয়ার পাশাপাশি আমাদের উপর থেকেও একটি পটাশিয়াম এবং ফসফরাস যুক্ত খাবার গাছে স্প্রে করতে হবে, যেখানে 0, 52, 34 মাসে আপনারা 2বার 15 দিন অন্তর স্প্রে করবেন। 1 লিটার জলে 2 গ্রাম পরিমাণ মিশিয়ে সুন্দর করে স্প্রে করবেন। আরেকটি জিনিস যেটা দিতে হবে সেটা হচ্ছে অনুখাদ্য। একটি ভালো অনুখাদ্য আমাদের গাছে কিন্তু প্রয়োগ করতে হবে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বায়োভিটা এক্স সিউইড জাতীয় অনুখাদ্য, যা খুবই ভালো কাজ দেয়। এবং আমাদের কাছে যে সমস্ত বোরন, জিঙ্ক বা অন্যান্য যে সমস্ত সালফার, তারপর ম্যাগনেসিয়াম, এই সমস্ত যে অনুখাদ্যের অভাবগুলো আমাদের থাকে, সেগুলো যেন পরিপূর্ণতা লাভ করতে পারে, তাতে করে আমাদের এই অনুখাদ্য মাসে 1বার অন্তত গাছে প্রয়োগ করতে হবে। বন্ধুরা, এই অনুখাদ্য আপনারা প্রয়োগ করবেন আপনারা বিকালবেলায় বা ফার্স্ট মর্নিংয়েও করতে পারেন। আর কীটনাশক কিন্তু অতি অবশ্যই আমাদের এখন দিতে হবে, যেহেতু আমাদের এখন বর্ষা, আর এই বর্ষা মানেই হচ্ছে এই সময় আমাদের কীটপতঙ্গের আক্রমণ বেশি পরিমাণে ঘটে, কেন এটা হচ্ছে তাদের একটা বংশ বিস্তারের সময়। যে মুকুল আমাদের আসবে, যে নতুন বৃদ্ধিটা ঘটবে, সেই বৃদ্ধি যেন
পোকামাকড় নষ্ট না করে ফেলতে পারে। তার জন্য আমাদের আগে থেকেই একটা ভালো কীটনাশক এবং তার সঙ্গে একটি ভালো ছত্রাকনাশক গাছে কিন্তু প্রয়োগ করতে হবে। এখানে ভালো কীটনাশক বলতে আপনাদের হাতে যেটাই থাকুক সেটাই দেবেন। আর তার সত্ত্বেও আমি কিছু কীটনাশক যেগুলো ভালো কাজ করে সেগুলো বলে দিচ্ছি। সেখানে হচ্ছে সবথেকে ভালো যেটা হয়, সে আম হোক লেবু হোক, যে কোনো আমাদের যে পাতা কেটে ফেলে দেয়, এই সমস্ত গাছে এই সমস্ত পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে গেলে সবথেকে ভালো যেটা হচ্ছে সেটা সাইফামেথ্রিন গ্রুপের প্রফেক্ট সুপার। এটি খুব ভালো কাজ করে। এছাড়া আপনাদের যে পাতা কুঁকড়ে যাওয়া সমস্যা, যেটা আমাদের মাইটসের আক্রমণে হয়, সেটার জন্য আপনারা কনফিডার দিতে পারেন বা জৈব হিসাবে আপনারা কাকা দিতে পারেন, সুপার সোনাটা দিতে পারেন বা থ্রিটা দিতে পারেন। আর এমনি রাসায়নিক হিসাবে আরও অনেক রকম সার আছে, সেগুলো যেটাই আপনারা থাকুন না কেন আপনারা গাছে প্রয়োগ করবেন। 1 লিটার জলে 1 থেকে 1.5 ml পরিমাণ দিয়ে সমস্ত গাছ ভিজিয়ে আপনারা গাছে স্প্রে করবেন মাসে 2 বার করে। তাতে করে পোকামাকড়ের হাত থেকে আপনাদের গাছগুলো কিন্তু রক্ষা পাবে। এরপরে যেটা আসি সেটা হচ্ছে আমাদের ফাঙ্গিসাইডের প্রয়োগ। যেহেতু বর্ষাকাল, এবং বর্ষাকাল মানে হচ্ছে পচন রোগের সমস্যা সবথেকে বেশি দেখা দেয়, যেখানে আমাদের ডাল ডাইব্যাক হয়ে যায়, শিকড় পচে যায়, অনেক ক্ষেত্রে পাতাও আমাদের নষ্ট হয়। সেই জন্য এখানে একটি ছত্রাকনাশক আপনারা গাছে প্রয়োগ করবেন। আর সেই ছত্রাকনাশক যেন ম্যানকোজাইব হয় কিংবা কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড, ব্লু কপার, ব্লাইটক্স, অ্যামিস্টার টপ কিংবা স্প্রিন্ট, এই সমস্ত জাতীয় ফাঙ্গিসাইড আপনারা গাছে প্রয়োগ করবেন। তাতে করে গাছের যে পচন রোগের সমস্যা, সেই সমস্যা কিন্তু থাকবে না। এই ফাঙ্গিসাইড আপনারা সন্ধ্যের আগে প্রয়োগ করবেন এবং অবশ্যই তাতে স্টিকার মিশিয়ে নেবেন। যেহেতু আমাদের বর্ষা আর ঘন ঘনই বৃষ্টি হয়, সেই জন্য আপনারা একটা স্টিকার মিশিয়ে নিলে তাহলে পাতার সঙ্গে ভালো করে ফাঙ্গিসাইডের প্রলেপটা কিন্তু লেগে থাকবে। আর দ্বিতীয়ত বলি যেটা, সেটা হচ্ছে ধরুন আপনারা ফাঙ্গিসাইডের প্রয়োগ করেছেন, তারপরে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে আবার দ্বিতীয়বার পরের দিন আবার ফের স্প্রে করবেন। কেননা আমাদের সঙ্গে সঙ্গে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যায়। অন্তত বৃষ্টি হওয়ার পরে 3 থেকে 4 ঘন্টা যেন কোনো রকম জল না পায়, বৃষ্টির জল যেন না পায় আমরা এটাকে স্প্রে করার পরে। এটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। আর এই দুইভাবে, অর্থাৎ কীটনাশক এবং ফাঙ্গিসাইড, এই দুটো যদি আমরা গাছে দিয়ে রাখতে পারি তাহলে গাছটা আমাদের সুস্থ থাকবে, পোকামাকড়ের হাত থেকে এবং ফাঙ্গাসের হাত থেকে যেন রক্ষা পাবে। পাশাপাশি আমরা যখন পটাশিয়ামযুক্ত খাবার বেশি দেবো তখন কিন্তু অটোমেটিক আমাদের গাছে ফুল আসতে কিন্তু বাধ্য। তবে হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্ট করেন বা অনেকেরই প্রশ্ন থাকে যে আমাদের কাটিমন গাছ যে 12 মাসই বলা সত্ত্বেও আমাদের কিন্তু গাছে ফুল আসে না। এটার মেন কারণ হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে যে আমরা অরিজিনাল ভ্যারাইটি কিন্তু পাই না। আমাদের কাটিমন বলে আমরা কিন্তু ফুল ভ্যারাইটি নিয়ে আসি। অরিজিনাল কাটিমন যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু সেখানে ফুল আসবে। সেই জন্য আপনারা এইভাবে যত্ন নিন, এইভাবে পটাশিয়ামযুক্ত খাবার বেশি করে দিন। আর যখন যখন আপনাদের বৃষ্টি হবে না, বৃষ্টির বিরতি থাকবে, মানে গাছের মাটি যখন শক্ত হয়ে যাবে, শুকিয়ে যাবে, আপনারা কলার খোসা ভিজানো জল, পেঁয়াজের খোসা ভিজানো জল, এগুলো আপনারা যতটা পারবেন একটু বেশি বেশি করে দেবেন। তাতেও দেখবেন পটাশের চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে মেটাতে পারবেন। সেখানেও কিন্তু আমাদের ফুল আসতে কিন্তু বাধ্য। যতটা চেষ্টা করব আমরা পটাশযুক্ত সার গাছে বেশি পরিমাণে দেবো, যাতে করে ফুল যেন আমাদের গাছ ভরে চলে আসে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে, উপকারে আসলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার নতুন বন্ধু হলে বা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আগামী দিন আবার নতুন কিছু নিয়ে চলে আসব। আজকের মতন আসি, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।